ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনারা অনেকে চাচ্ছেন একটি ভাইরাল টপিক, যেটা হচ্ছে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, এরকম একটি গজলের মিক্স মাস্টারিং অনেকে করার জন্য চাচ্ছেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ইনশাল্লাহ খুব প্রফেশনালভাবে আমরা আজকে এখানে মিক্স মাস্টারিং করে আপনাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তো আশা করছি অনেক ভালো লাগবে। তো আমাদের মিক্স মাস্টারিংয়ের মধ্যে আমরা কী কী রেখেছি সব কিছু দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, ঠিক আছে? এখানে অনেক কিছু রয়েছে। এরপরে বিভিন্ন ধরনের আমরা এখানে ইফেক্ট ভোকাল ইউজ করেছি, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা সাপোর্ট করেন না, আপনারা লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করেন না, ভিডিওটি স্কিপ করে দেখেন, সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আশা করছি সবাই সাপোর্ট করবেন। আসলে সাপোর্ট করলে, উৎসাহ দিলে ভালো ভালো কিছু পাওয়ার আশাই থাকতে পারেন, ঠিক আছে? যদি সাপোর্ট না পাই তাহলে কেউ এরকম করবে না যে একজন মানুষের সাপোর্ট না পাইলে, ঠিক আছে, সাপোর্ট যদি না পায় তাহলে সে কষ্ট করে আর ভিডিও বানাতে চায় না, সে হতাশ হয়ে যায়, ঠিক আছে? সে নার্ভাস ফিল করে তো সেখানে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আপনারা শুনলেন কত সুন্দরভাবে এই গজলটি সুন্দরভাবে আমরা মিক্স মাস্টারিং করেছি। তো সর্বপ্রথম এখানে দেখেছি এই যে আমরা উপরে, এটা হচ্ছে র ভোকাল, এই যে র ভোকাল, এখানে আমরা র ভোকালটি অ্যাড করেছি, ঠিক আছে? এই যে আমরা র ভোকালটি এখানে অ্যাড করেছি। তো অ্যাড করার পরে এখানে আমরা কী ইউজ করি, এরপরে র ভোকালটি অ্যাড করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা যেটাকে মোবাইল টিউন বলা হয়, মোবাইল টিউনটা আমরা এখানে অ্যাড করেছি, ঠিক আছে? এরপরে আমরা এখানে নিচে একদম প্রফেশনালি প্যাড ইউজ করেছি, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এখানে উপরের যে ভোকালটি রয়েছে সেই ভোকালটিতে কী ইফেক্ট ইউজ করেছি চলুন দেখে আসি আমরা। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে অটো টিউন ইউজ করেছি, ঠিক আছে? কি হচ্ছে এফ আর স্কেল হচ্ছে মাইনর, ঠিক আছে? আমরা এখানে ইউজ করেছি। এরপর গ্রাফিক্স ইকিউ ইউজ করেছি, দেখতে পাচ্ছেন কীভাবে ইউজ করেছি, ঠিক আছে? এরপরে রিভাব ইউজ করেছি। রিভাব হচ্ছে এখানে রিসেই হচ্ছে আপনার 76 দিয়েছি, হাই দাউন্স 76, মিক্স 70, ঠিক আছে? এরপরে রিভাব প্যান এখানে 42 আর আর্লি রিফেল সেটাকে 37 করে দিয়েছি। এরপরে আমরা নিয়েছি হচ্ছে মাল্টি এফেক্টস, ঠিক আছে? তো আমরা মাল্টি এফেক্টস এখানে ইউজ করে, মাল্টি এফেক্টস থেকে আমরা রিভাবটা নিয়ে নেই। আমরা রিভাব উপরে ইউজ করেছি, এখানে ডেলি ইউজ করেছি, ঠিক আছে? ডেলি আমরা এখানে 2 ব্যাটস ইউজ করেছি। এরপর আমরা নিচে এফেক্টস লেভেলার ইউজ করেছি, ঠিক আছে? এফেক্টস লেভেলার আমরা ইউজ করেছি 10, এই যে এখানে 10 দেখতে পাবেন, 10-এর উপরে তুলে দিয়েছি, যেহেতু আমাদের ভোকালটির আওয়াজটা কম ছিল। তো যদি আপনারা ভোকালটি থেকে অর্থাৎ আপনাদের ভোকালে যদি ভয়েসের আওয়াজ কম থাকে, ঠিক আছে, কম হয়, তখন একটু 10-এর উপরে করে দিবেন। আর যদি মনে রাখবেন মানে যে আপনাদের ভোকালটি আছে সে ভোকালটি যদি আপনাদের একটু ফেটে যায়, ঠিক আছে, গজল বলার সময় বা এডিট করার সময় ফেটে যায়, তো একটু 10-এর নিচে না, একটু সামান্য নামাই দিবেন। তো আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরে এফএক্স কম্প্রেসর ইউজ করেছি। কম্প্রেসরের মধ্যে আমরা লিস্ট দিয়েছি 266.4 ms। এরপরে এখানে অ্যাটাক দিয়েছি 32.2 ms। এরপরে আমরা রেটিও কোনো কাজ করিনি। এরপরে থ্রেশ দিয়েছি
11.8 ডিবি, ঠিক আছে। আপনারা এরকম দিতে পারেন যদি এই গজলটি মিক্স মাস্টারিং করে থাকেন। মনে রাখবেন আমি যেভাবে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে মনের ঘরেতে মনের ঘর গজলটির মিক্স মাস্টারিং। এটা অন্য কোথাও এরকম যদি আমাদের এই ইফেক্ট যেভাবে আমরা ইউজ করি সেটা যদি অন্য গজলের দিক দিয়ে আপনারা ইউজ করতে চান তাহলে হবে না, কারণ সব গজলের মিক্স মাস্টারিংয়ের থিওরি যেটা সেটা কিন্তু একই না, ঠিক আছে। মিক্স মাস্টারিংয়ের যে একটা সবগুলো একই না, ঠিক আছে। আমি যেমন শাক ভাজি করলেন, শাক ভাজির মধ্যে যদি মাংসের মশলা দিয়ে দেন তাহলে তো হলো না, ঠিক আছে। আর কি শাক দিয়ে মাংস দিয়ে রান্না করলে যেরকম একটা ইন্টারেস্ট হবে সেটা অবশ্য আপনারা বুঝতে পারছেন। সোপান তো এখানে এফএক্স টিউনের ইউজ করেছি। আমাদের ইফেক্ট ছিল এতটুকুই, দেখছেন অনেক প্রফেশনাল, এই ইফেক্টগুলো দিয়ে অনেক প্রফেশনালভাবে আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে। এরপর আমরা দেখেছি নিচে একটা ইফেক্ট রয়েছে লাল, এর নিচে মোবাইল টিউন বলা হয় এটাকে। এই মোবাইল টিউনটিতে আমরা ইউজ করেছি। উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা কোনো টিউন ব্যবহার করিনি, এখানে গ্রাফিক্স ইউজ করেছি, ঠিক আছে। রিভ্যাব ইউজ করেছি, উপরে যা করেছি এখানেও তা করেছি, ঠিক আছে। এরপরে আমরা ডিলিটটা অফ করে দিয়েছি, ডিলিট করিনি, ঠিক আছে। এবার এখান থেকে এফএক্স লেভেলার এফএক্স কম্পোজার আগের মতো, ঠিক আছে। এখান থেকে এফএক্স ফিল্টার ইউজ করেছি, ঠিক আছে। আর নিচে আমরা একদম প্রফেশনালি এখান থেকে আমরা প্যাডগুলো ইউজ করেছি, ঠিক আছে। তো আপনারা যারা অভিজ্ঞ সাউন্ড ডিজাইনার আছেন অবশ্যই তারা স্কেল বুঝে অবশ্যই আপনাদের প্যাডগুলো তৈরি করবেন আশা করছি, ঠিক আছে। অনেক সুন্দরভাবে আমরা মিক্স মাস্টারিং করেছি। তো আশা করছি আমরা কি ইউজ করেছি এগুলো বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন। বেশি কিছু না, এতটুকুতে আমরা এখানে অনেক সুন্দরভাবে আমাদের গজলটি মিক্স মাস্টারিং করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে, এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সামনের ভিডিও টপিক কেমন কি বিষয়ে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলে অলরেডি ফ্রি মিক্স মাস্টারিং কোর্স 2 পার্ট পর্যন্ত চলে গিয়েছে, যারা এখনও দেখেন নাই সেগুলো 1, 2 পার্টে সবাইকে ওয়েলকাম। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।